আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন তারশিদ একাডেমির সাপ্তাহিক আয়োজন লাইভ ইসলামী অনুষ্ঠান। আজকের আলোচ্য বিষয় হলো সফল মুমিনের বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই নিজেদেরকে মুমিন বা ইমানদার বলে দাবি করে থাকি। আমরা হয়তোবা অধিকাংশই জন্মসূত্রে মুমিন বা ইমানদার। এই কারণে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে, আমাদের এই মুমিন বা ইমানদার পরিচয় হয়তোবা আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য যথেষ্ট। কিন্তু আমরা যখন কোরআনের দিকে চোখ মেলি, যখন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের অগণিত হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত করি, তো সেখানে আমরা যখন সফল মুমিনের অগণিত বৈশিষ্ট্য দেখতে পাই এবং সেই বৈশিষ্ট্যগুলির সাথে আমরা আমাদের নিজেদের জীবনকে মেলাতে যাই, তখন আমরা দেখতে পাই যে একজন সফল মুমিনের সাথে আমাদের নিজেদের জীবনের একটা বড় ব্যবধান রয়েছে। এই কারণেই আমাদের প্রথমেই করণীয় হলো আমাদের জানতে হবে যে একজন সফল মুমিন হওয়ার জন্য আসলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কোন কোন বৈশিষ্ট্য আমি অর্জন করতে পারলে আমি সফল মুমিনের কাতারে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুন নামে একটি সূরা নাযিল করেছেন। এই সূরার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون إلى الآخر। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনগণ সফল কাম। কোন কোন মুমিন সফল হবে, এই সফল মুমিনের বৈশিষ্ট্য কি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিচ্ছেন। প্রথমেই তিনি বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একজন সফল মুমিন, তার প্রথম বৈশিষ্ট্য হলো সে তার নামাজের মধ্যে বিনয়ী থাকবে। আল্লাহ কিন্তু এখানে নামাজ আদায়ের কথা বা নামাজ প্রতিষ্ঠার কথাই বলেননি, বরং তিনি বলেছেন নামাজের মধ্যে যে একাগ্র থাকবে, বিনয়ী থাকবে। তার মানে হলো একজন মুসলিম বা একজন মুমিন মানেই সে নামাজ অবশ্যই আদায় করবে, কিন্তু সফল হতে হলে এই নামাজটা অবশ্যই বিনয়ের সাথে, একাগ্রতার সাথে হতে হবে। নামাজ আমরা প্রত্যেকে আদায় করে থাকি। আমাদের নামাজের মধ্যে অনেক ব্যবধান দেখা যাবে। হয়তোবা কখনো দেখা যাবে আমি আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমি নামাজ শেষ করলাম, কিন্তু এর মাঝে আমি কি কি পড়লাম, কতটুকু মনোযোগের সাথে পড়লাম, এটা প্রশ্নবিদ্ধ। হয়তোবা দেখা যাবে আমি আল্লাহ আকবার বলে সালাম ফিরানো পর্যন্ত এর ভিতরে কি পড়েছি কিছুই আমার মনে নেই। তাহলে এটা হয়তোবা নামাজ ভঙ্গের কোনো কারণ না পাওয়ার কারণে হয়তোবা এই নামাজটা আমার আদায় হয়ে যাবে, অর্থাৎ পুনরায় আমাকে এই নামাজ পড়তে বলা হবে না। কিন্তু একজন সফল মুমিনের নামাজটা এমন হবে না, বরং একজন সফল মুমিনের নামাজটা কেমন হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলছেন যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আর যদি বাস্তবে এমন হয় যে তুমি তো আল্লাহ তাআলাকে দেখতে সক্ষম নও, আল্লাহ তাআলাকে তুমি দেখতে পাচ্ছ না, এই অনুভূতি তুমি আনতে পারছো না, তাহলে তুমি অন্তত এই অনুভূতি লালন করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। আল্লাহর সামনে যদি আমি উপস্থিত হতে পারতাম, তা সেক্ষেত্রে তার পবিত্র চরণে আমার মাথাটাকে কিভাবে আমি বিনয়ের সাথে আমি নত করতাম, আমার ভিতরে ক্ষুদ একাগ্রতা, বিনয় কি পরিমাণ থাকতো, ঠিক ওই অনুভূতি লালন করা। এবং এই একাগ্রচিত্তে নামাজ পড়া এবং একাগ্রতা ছাড়া নামাজ পড়া, এই দুই নামাজের মধ্যে সওয়াবের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি ব্যবধান হয়ে যায়। আমরা বিভিন্ন হাদিসে জানতে পারি, কোন কোন আয়াতের মাধ্যমে জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন
একটি ভালো আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পরিমাণ বৃদ্ধি করে। তাহলে একজন নামাজ পড়ে 10 গুণ সওয়াব পাচ্ছে, আবার তার মতো একজন ব্যক্তি নামাজ পড়ে 700 গুণ সওয়াব পাচ্ছে। তাহলে এই ব্যবধানটা কেন? এই ব্যবধানটা হলো তার এই নামাজের কোয়ালিটি, তার এই নামাজের মান, তার এই নামাজের মধ্যে কত বেশি একাগ্রতা রয়েছে এর ভিত্তিতে। এই একাগ্র চিত্তে নামাজ পড়লে একজন ব্যক্তি দুনিয়াতে যেমন সফল হবে, ঠিক তেমনি ভাবে আখিরাতেও সফল হবে। আখিরাতে কিভাবে সফল হবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। অগণিত হাদিস রয়েছে এই ব্যাপারে। এর মধ্যে একটি হাদিস হলো, যেটা আমরা প্রায় সকলেই জেনে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার সাহাবীদেরকে বললেন, তিনি উদাহরণ দিলেন যে দেখো, তোমাদের এই পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, কোনো ব্যক্তি যদি সেখানে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে কখনোই ময়লা থাকতে পারে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 বার সালাত আদায় করে, তাহলে তারও কোনো গুনাহ বা পাপ থাকতে পারে না। তাহলে একজন ব্যক্তি নদীতে গেল, কোন রকমে একবার ডুব দিল, সেটাও একটা গোসল। কিন্তু একবার ডুব দিলেই তার শরীর থেকে সব ময়লা তো ধুয়ে যায় না। একজন ব্যক্তি যদি তার শরীরটা পরিচ্ছন্ন করতে চায়, তার শরীরের ময়লাগুলি ভালো মতো ধৌত করতে চায়, তাহলে তাকে অবশ্যই গা ডলে ঘষে গোসল করতে হবে। ঠিক তেমনই ভাবে এই নামাজটা এমন ভাবে একাগ্রতার সাথে করতে হবে, যাতে করে এই নামাজ আমার যাবতীয় গুনাহগুলি, যাবতীয় পাপগুলি মুছে দেয়। তাহলে এটা হলো আমার আখিরাতের সফলতা। যদি আমি একাগ্রতার সাথে নামাজ পড়ি, তাহলে আমার যাবতীয় পাপগুলি এই নামাজ মুছে দিবে এবং আমি আখিরাতে সফল হব। আর দুনিয়াবি সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলছেন যে নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল ভাবে। মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল, অস্থির চিত্ত। ইযা মাসসাহুল খায়রু মানুআ, এই মানুষের স্বভাব হলো যখন সে কোনো কল্যাণ লাভ করে, যখন তার কোনো উপকার সাধিত হয়, কোনো সুসংবাদ পায়, কোনো ভালো অবস্থানে থাকে, তখন সে একেবারে অকৃতজ্ঞ হয়ে যায়। সে মনে করে থাকে এটা তার নিজের উপার্জন, নিজের অর্জন। সে অকৃতজ্ঞ হয়ে যায়। ওয়াইদা মাসসাহু শাররু জাযুআ, আর যখন তার কোনো অকল্যাণ সাধিত হয়, কোনো বিপদে পড়ে, কোনো দুঃখের সংবাদ পায়, তখন সে হা হুতাশ করতে থাকে যে এখান থেকে হয়তোবা উদ্ধারের আর কোনো উপায় নেই। এই যে মানুষের মধ্যে দুইটা প্রান্তিকতা, তার নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। যখন ভালো অবস্থানে থাকে, তার মনে হয় হয়তোবা কখনোই তাকে দুঃখ স্পর্শ করবে না, এই ভালোভাবেই তার জীবন কেটে যাবে। আবার যখন তার কোনো দুঃখ, কোনো বিপদ তার সামনে আসে, তখন সে মনে করে, হায় আফসোস, এই বিপদই হয়তো আমার এই জীবনের শেষ পরিণতি, আর কখনোই হয়তোবা আমি বিপদ থেকে মুক্তি পাবো না। এটা আমরা নিজেরাই অনুধাবন করতে পারি, আমরা এতটাই দুর্বল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। তবে এই যে প্রান্তিকতা, এই যে হতাশা, এই যে অকৃতজ্ঞতা, এই অবস্থা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে, নিজেদের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে, একটা সাহসিকতার মধ্যে থাকতে পারে, অর্থাৎ চরম বিপদের সময়ও ধৈর্যের সাথে থাকতে পারে, এবং যখন সে ভালো মুহূর্তে থাকে তখন সে কৃতজ্ঞতা পোষণ করতে পারে। কারা? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। যারা নামাজ আদায়কারী, যারা নিয়মিত নামাজ আদায় করে, যারা প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার সাথে কথা বলবে, এই নামাজ তার ভিতরে শক্তি যোগাবে, তার ভিতরে যে কোনো বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা করতে শেখাবে, ধৈর্যের উপদেশ দিবে। এভাবে যখন জোহরের সময় হবে, সে জোহরের নামাজটা আবার একাগ্রচিত্তে পড়বে, এই জোহরের নামাজটা থেকে আবারও শক্তি যোগাবে। এভাবে আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, এভাবে প্রতিনিয়ত 5 বার নামাজ পড়লে, একাগ্রতার সাথে নামাজ পড়লে, এই নামাজ তাকে শক্তি যোগাবে। অর্থাৎ তার ভিতরে যদি কোনো হতাশা,
কোনো দুশ্চিন্তা, কোনো উৎকণ্ঠা, এগুলো যদি কখনো আসেও, এই নামাজ তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। আল্লাহর কথা স্মরণ করে সে নিজের ভিতরে এক ধরনের শক্তি ফিরে পাবে। এবং যদি সে কোনো ভালো মুহূর্তে থাকে, সে অকৃত হয়ে যাবে না। যখনই তার কোনো উপকার সাধিত হবে, কোনো কল্যাণ সাধিত হবে, তখনই সে অবশ্যই আল্লাহর কথা স্মরণ করবে, যে আমার যে উপকারটা হলো, আমি যে কল্যাণটা পেলাম, এটা তো আল্লাহ আমাকে দিয়েছেন, সুতরাং এটার যথাযথ হক আদায় করতে হবে। তো এটা হলো সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য, যে তারা একাগ্র চিত্তে, একনিষ্ঠতার সাথে, খুশুর সাথে নামাজ আদায় করবে। সফল মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কাজ, যেই কাজগুলি দুনিয়া কিংবা আখেরাতে আমাদের কোনো উপকারে আসে না, আমাদের শুধু শুধু সময়টাকে নষ্ট করে। আমরা কখনো কখনো দেখা যায় আমাদের জীবনে এমন অনেক সময় যেগুলো অহেতুক কাজে নষ্ট করি। আমরা বলি যে আমরা হয়তো সময় কাটাচ্ছি, কিন্তু বাস্তবে আমরা আমাদের জীবনে একটা সময়কে আমরা নিজেদের জীবন থেকে ছাঁটাই করে ফেলছি। আমাদের এই জীবন, আল্লাহ তাআলা আমাদেরকে সীমিত সময় দিয়েছেন। আমরা হয়তো বা 50 বছর, 60 বছর এই দুনিয়াতে থাকবো। এই 60 বছরের জীবনে আমাদের এমন কিছু কাজ যেগুলো আমাদেরকে নিত্য নৈমিত্তিক করতেই হয়। আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘুমানো, আমাদের বিশ্রাম, আমাদের পেশাগত কাজ, এই সময়গুলি আমাদের জীবনের সাথে এমন ভাবে বাধা যে এই সময় আমরা চাইলেও আল্লাহর ইবাদত করতে পারবো না। আমরা এই সময় কোনো ভালো কাজ করতে পারবো না। আমরা এই সময় কোনো সৃজনশীল কাজ করতে পারবো না। তাহলে এই নিত্য নৈমিত্তিক কাজ, আমরা প্রতিদিন খাওয়া দাওয়ার জন্য হয়তো 2 ঘন্টা, আমরা ঘুমানোর জন্য 6 থেকে 7 ঘন্টা, পেশাগত কাজে 7 থেকে 8 ঘন্টা, এইভাবে দেখা যাবে একটা দিনের অধিকাংশ সময় আমাদের এই নিত্য নৈমিত্তিক কাজে কেটে যাচ্ছে। তাহলে বাকি যে সময়গুলো থাকে, যদি আমাদের হায়াত 60 বছরও হয়, আমরা হিসাব করে দেখতে পাবো এই সময়গুলি যোগ করলেও একেবারে সীমিত সময়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই তুমি অবসর, যখনই তোমার সময় পাবে, তখনই তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জন্য নিজেকে তুমি অবসর গ্রহণ করবে। আমরা এই অবসর সময়গুলিকে সময় কাটানোর নামে এই সময়গুলিকে মেরে ফেলি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই যে, আমি যে সুস্থ আছি, আমি হাঁটতে পারছি, আমি চলতে পারছি, আমার সামনে ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আমি কিছু সময় অবসরে আছি, এই সময়গুলি তো আমাদের মূল সময়। অথচ এই সময়গুলির সব ব্যবহার আমরা করতে পারি না, আমরা করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত, মহামূল্যবান নিয়ামত, যেই দুটা নিয়ামতের সঠিক ব্যবহারের ক্ষেত্রে অধিকাংশ মানুষই উদাসীন। একটা হচ্ছে আস-সিহাতু, সুস্থতা, আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর। আমরা যখন সুস্থ থাকি, মনে হয় এভাবেই তো আমার জীবন। কিন্তু যখন আমি অসুস্থ হয়ে যাই, হাসপাতালে বেডে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকি, তখন আমি আসলে এই সুস্থতার মর্যাদা আমি বুঝতে পারি। এই যে হাসপাতালের বেডে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকা, এই সময়টা আমার তো মৃত মানুষের মতো, আমি তো কিছুই করতে পারছি না। তাহলে এই সুস্থ সময়টা আমার জন্য একটা বড় নিয়ামত। আবার অবসর সময়, যখন আমি ব্যস্ত সময় থাকি, সে সময় তো আমি অন্য কিছু করতে পারছি না। তাহলে অবসর সময়টা আমার জন্য অনেক বড় নিয়ামত। অথচ আমরা এই অবসর সময়টা অনেক নষ্ট করে থাকি। আমি যদি একজন সফল মুসলিম হয়ে থাকি, একজন সফল মুমিন হতে চাই, তাহলে অবশ্যই এই সময়ের প্রতি যত্নবান হতে হবে। আমার ইসলাম, আমার ইসলাম পালন করা, ইসলাম অনুশীলন করা, চর্চা করা, এটার অন্যতম একটা সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের ইসলাম চর্চা, ইসলাম পালন, ইসলাম অনুশীলনের সৌন্দর্য হলো, অন্যতম সৌন্দর্য হলো যাবতীয় অনর্থক কাজ থেকে বিরত থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে একটু বিস্তারিত বলছেন, যে অগতানিম খমসান কবলা খমসিন। তোমরা অনিবার্য 5টি বিষয় আসার পূর্বে 5টি গুরুত্বপূর্ণ বিষয়কে তোমরা মর্যাদা দাও, গুরুত্ব দাও।
অর্থাৎ এমন পাঁচটি বিষয় যেটা মানুষের জীবন আসবেই, যেখান থেকে মুক্তির কোনো উপায় নেই, সেই পাঁচটি বিষয় আসার পূর্বে তোমরা অন্য গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়কে গুরুত্ব দাও। সেগুলো কি কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে যৌবনকাল কি। আমি এখন যৌবনকালে আছি, আমার শরীরটা সুস্থ আছে, আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, আমি হাঁটতে পারছি অন্য কারো সহযোগিতা ছাড়াই। কিন্তু এমন একটা সময় হয়তো চলে আসবে, সেই বার্ধক্যকাল, যখন হাঁটতে গেলে আমার হাঁটুতে ব্যথা করবে, হয়তো লাঠির প্রয়োজন হবে, চোখ দিয়ে ঠিক মতো দেখতে পাবো না। তাহলে সেই সময় আফসোস করেও কোনো কাজ হবে না, বরং সেই বার্ধক্যকাল আসার পূর্বে এই যৌবনকালকে আমাকে মূল্যায়ন করতে হবে, মর্যাদা দিতে হবে। এরপরে হলো অসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থতার পূর্বে সুস্থতাকে। তাহলে অসুস্থ হয়ে গেলে আমি তো মৃত মানুষের মতোই, আমি হাসপাতালে বেডে 1 সপ্তাহ 2 সপ্তাহ আছি। এই সময় আমি তো কোনো কাজ করতে পারছি না, আমি ঠিক মতো ইবাদত করতে পারছি না, আমার নিজের কোনো কাজ করতে পারছি না, নিজের জরুরি কাজ কিংবা শখের কাজ কিছু তো করতে পারছি না। তাহলে এই অসুস্থতা আসার পূর্বে সুস্থতার এই সময়টাকে। এরপরে হলো অগিনাকা কবলা ফাকরিকা, দরিদ্রতা আসার পূর্বে অভাব মুক্ত থাকা অবস্থাকে। আজকে আমার হাতে হয়তো টাকা আছে, কিন্তু হঠাৎ করেই হতে পারে এই টাকাগুলি আমার থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা অনেক সময় মনে করি আমার তো চাকরি আছে, ব্যবসা আছে, আমার কিভাবে অভাব আসবে, এটা কিভাবে সম্ভব। যদি আমরা স্বাভাবিক অবস্থার বাইরে আমরা একটু চোখ দিই, আমরা দেখব অনেক কোটিপতি ব্যবসায়ী হঠাৎ করেই ব্যবসায় লোকসান হয়ে যায়। অথবা একজনের ব্যবসা, একজনের কৃষি কর্ম, শিল্প কারখানা সবকিছু ঠিক মতো চলছিল, হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা হঠাৎ কোনো ক্রাইসিস বা যে কোনো কারণে দেখা যায় সেখানে মন্দা নেমে আসে। অথবা আমি সবকিছু ঠিকঠাক মতোই করছিলাম, হঠাৎ করে অসুস্থতার কারণে আমি কিছুই করতে পারছি না। এভাবে আমার জীবনে দরিদ্রতা নেমে আসতে পারে, খুব স্বাভাবিক। তাহলে দরিদ্রতা আসার আগেই আল্লাহ তাআলা আমাকে যে অর্থ দিয়েছেন সেটাকে মূল্যায়ন করা, সেটার হক আদায় করা, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আল্লাহ রাস্তায়, এবং যাদের হক আছে। এটা হলো তৃতীয়। চতুর্থ বিষয়টা হলো অফারগাকা কবলা শুগলিকা, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে। আমি যে কোনো সময় ব্যস্ত হয়ে যেতে পারি। আমি যে বয়সে আছি, হয়তোবা এখন আমার পেশাগত দায়িত্ব কম, আমার কাজের চাপ কম, কিন্তু এই যে আমি প্রতিদিন 2-3 ঘন্টা সময় পাচ্ছি, আমি এই সময়গুলি হয়তো হেলাই কাটিয়ে দিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, যে কোনো কাজে যেটার কোনো অর্থ নেই, দুনিয়ার কোনো ভালো কোনো সুফলতা নেই, আখিরাতে তো কোনো সুফলতা নেই, সেইভাবে আমি আমার সময়টাকে ব্যয় করে ফেললাম। অথচ দেখা যাবে হঠাৎ করে আমার ব্যস্ততা আমার উপর চলে আসবে, এত দায়িত্বের চাপ, এত কাজের চাপ, যে আমি আর কিছুই করতে পারছি না। আমার মন ও মস্তিষ্ক এবং শরীর দুর্বল হয়ে যাবে। তাহলে সেই ব্যস্ততা আসার পূর্বে অবসরকালীন এই সময়টাকে আমাকে মূল্যায়ন করতে হবে। 5 নম্বর হলো ও হায়াতাকা কবলা মাউতিকা, অর্থাৎ মৃত্যু আসার পূর্বে জীবনকে। তাহলে আমি যে জীবনে আছি, আমি তো জানি না কখন আমি চলে যাব। আমরা তো প্রতিনিয়তই দেখে থাকি একজন সুস্থ সবল ব্যক্তি হয়তো সে কোথাও আহ রওনা দিল, গাড়িতে উঠলো, হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে মারা গেল। অথবা একজন সুস্থ সবল ব্যক্তি বাইরে থেকে বোঝার উপায় নেই যে তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা, হঠাৎ করে তার কোনো জটিল রোগ ধরা পড়লো। তাহলে এই যে আমরা অপেক্ষায় থাকি, আমরা কখনো মনে করি আমরা তো অল্প বয়সে আছি, এই কেবল শৈশবকাল শেষ করে, কৈশোর শেষ করে কেবলই তো তারুণ্যে আমরা পৌঁছে গেছি, আমাদের তো বয়স সামনে পড়ে আছে, এমনটা আমরা ধারণা করে থাকি। অথচ অথচ দেখা যাবে হঠাৎ করেই এই তারুণ্যের এই সময়ে মৃত্যু আমাদের সামনে উপস্থিত হয়ে গেল, তখন তার কিছু করার থাকবে না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এই অনিবার্য 5টি বিষয় আসার পূর্বেই এই অনিবার্য অন্য 5টি বিষয়কে তোমরা গুরুত্ব দাও। তাহলে এটা হলো সফল মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য। সফল মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হলো রসুল পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আত্মশুদ্ধির ক্ষেত্রে সক্রিয়। লিয-যাকাত, এই যাকাত শব্দের দুইটা অর্থ হয়, একটা হলো ফরজ যাকাত, আরেকটা অর্থ হয় যাকাতের অর্থ কোন কোন মুফাসসির এখানে তাসকিয়া, আত্মশুদ্ধির অর্থ তুলেছেন। তো ফরজ যাকাত এটা বিস্তৃত আলোচনা, এই জন্য এটার দিকে আমরা যাচ্ছি না।
আত্মশুদ্ধির ব্যাপারে এক দুইটা কথা আমরা সংক্ষেপে আলোচনা আনতে পারি। আত্মশুদ্ধির প্রয়োজন আসলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নফস দিয়েছেন, আমাদের যে নফস আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একইভাবে স্থির থাকে না। ফেরেশতাদের নফসের মতো নয়। ফেরেশতাদেরকে যেমন আল্লাহ তাআলা যে বিষয়গুলো তাদের ভিতর দিয়ে রেখেছেন, এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা, স্বাধীনতা তাদের নেই। কিন্তু আল্লাহ তাআলা মানুষের যে নফস দিয়েছেন, তার মধ্যে ভালো মন্দ উভয়টার মিশ্রণ। সূরা আশ-শামসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। শপথ সেই সত্তার যিনি নফসকে সৃষ্টি করেছেন, নফসকে বিন্যস্ত করেছেন এবং তার মধ্যে ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো এবং মন্দ উভয় বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন। তাহলে আমার এই নফস কখনো ভালোর দিকে ধাবিত হবে, কখনো মন্দের দিকে ধাবিত হবে, কখনো পাপের দিকে আকৃষ্ট হবে, কখনো ভালো কাজ করে প্রশান্তি লাভ করবে। তো এই নফসটাকে আমি কিভাবে ভালোর দিকে ধাবিত করব? এই জন্য আমাকে প্রতিনিয়ত চর্চা এবং অনুশীলনের মধ্যে থাকতে হবে। আমাকে নিয়মিত আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করার পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে, আমাদের নফসকে পরিশুদ্ধ করতে, রাখতে সহায়তা করে। এর মধ্যে অন্যতম একটা দিক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সৎসঙ্গ নির্বাচন করতে বলেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে একজন ব্যক্তি যদি কামারের দোকানে থাকে, শুধুমাত্র বসে থাকার কারণে সে হয়তো কামারের দোকান থেকে কিছুই কিনবে না, কিন্তু এখানকার যে দুর্গন্ধ, সেটা তার নাকে অবশ্যই আসবে এবং তার পোশাক এবং শরীর ময়লাযুক্ত করবে। এর বিপরীতে একজন ব্যক্তি যদি আতরের দোকানে থাকে, সে আতর না কিনলেও এই সুঘ্রাণ সে পাবে। তাহলে আমরা চেষ্টা করব সৎসঙ্গ, ভালো মানুষ, তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে, তাহলে খারাপ ব্যক্তিদের সাথে আমরা কি মিশবো না? আমরা কি তাদের হেদায়েতের চেষ্টা করব না? হ্যাঁ, সেটা তো অবশ্যই করব, তবে এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমার মানসিক শক্তি, আমার ভিতরে তাকওয়া, পরহেজগারিতা, আমার ইমানের শক্তি ঠিক কি পরিমাণ। এমন যদি হয় যে আমি পাঁচজন খারাপ মানুষের সাথে মিশে তাদেরকে ভালো করতে পারবো, তাহলে অবশ্যই আমি তাদের সাথে মিশে তাদেরকে ভালো করার চেষ্টা করব। কিন্তু এমন যদি হয় যে আমার নিজের অবস্থায় টালমাটাল, আমি যদি খারাপ পাঁচজন ব্যক্তিদের সাথে মিশি, তাহলে আমি নিজেই আমার ভিতর যতটুকু ভালো আছে সেখান থেকে আরো খারাপের দিকে চলে যাব, ওই পাঁচজনের মতো হয়ে যাব। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ওই খারাপ সঙ্গ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে একজন সফল মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হলো আত্মশুদ্ধির ক্ষেত্রে সবসময় সক্রিয় থাকা। চতুর্থ বৈশিষ্ট্য হলো والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। যারা নিজেদের যৌবনকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যৌবন দিয়েছেন, এটিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এর বাইরে অপাত্রে যৌবনকে খরচ করা, ব্যয় করা, এটা পরিপূর্ণভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না, চাই সেটা প্রকাশ্য হোক কিংবা অশ্লীলতা হোক। এমন অশ্লীলতা যেটা অন্যের চোখে পড়ে, এমন জায়গা আমরা যেমন যাবো না, ঠিক তেমনই ভাবে গোপনে, হয়তো কোনো মানুষ আমাকে দেখছে না, কোনো ডিভাইসের মাধ্যমে কোনো অশ্লীলতায় আমরা লিপ্ত হব না। অশ্লীলতা এটা প্রায় সকল সমাজে ঘৃণিত একটা কাজ। তবে এই অশ্লীলতা এবং এটা শেষ ফলাফল ব্যভিচার কিংবা ধর্ষণ, এই পর্যন্ত যাতে মানুষ পৌঁছাতে না পারে, এজন্য ইসলাম আমাদেরকে এমন কিছু সিদ্ধান্ত দিয়েছে, এমন কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছে যেটা বাস্তবিকভাবে এই মানুষদেরকে অশ্লীলতা থেকে, এই ব্যভিচার থেকে, ধর্ষণ থেকে বিরত রাখতে পারে। আমরা যদি এই প্রচলিত সমাজ ব্যবস্থায় আমরা যদি দেখি, সেখানে আমরা দেখব এই মানুষের ব্যক্তি স্বাধীনতার নামে সেখানে অশ্লীলতার যাবতীয় উপকরণ সবকিছু সেখানে বিদ্যমান থাকবে। এই অশ্লীলতার যাবতীয় উপকরণ বিদ্যমান থাকা অবস্থায়, অর্থাৎ এগুলো রাখার পাশাপাশি মানুষদেরকে বলা হচ্ছে তোমরা ওই ধর্ষণ করো না, ওটা করো না। আর এর বিপরীতে ইসলাম আমাদেরকে কি বলেছে? এই অশ্লীলতা তথা এই ব্যভিচার ধর্ষণের পর্যন্ত মানুষ পৌঁছাতে যে ধাপগুলি রয়েছে, সবগুলিকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে, যাতে করে চূড়ান্ত হারাম পর্যন্ত মানুষ পৌঁছাতে না পারে। অশ্লীলতা শুরু হয় কোথা থেকে? দেখা থেকে। আমরা অশ্লীল কোনো দৃশ্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখা নিষেধ করে দিয়েছেন। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম।
অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না, যে হে নবী, আপনি মুমিন পুরুষ এবং নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং তাদের এই লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। তো এখন পথে ঘাটে চলতে গেলে কিংবা আমাদের এই প্রতিনিয়ত অনলাইনে বা যে কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ করে হয়তো এমন কোনো দৃশ্য আমাদের সামনে পড়তে পারে যেটা দেখা আমার জন্য হারাম। তখন কি করতে হবে? এই ব্যাপারে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ফাজআতি, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম হঠাৎ দৃষ্টি থেকে, আকস্মিক দৃষ্টি, হয়তো কোনো দিকে আমার নজর চলে গেছে যেটা দেখা আমার জন্য ঠিক না, কোনো বেগানা নারীর দিকে, তখন আমি কি করব? ফাআমারানি আন আসরিফা বাসরি, তখন তিনি আমাকে পরামর্শ দিলেন তৎক্ষণাৎ আমার দৃষ্টিকে ফেরানোর জন্য। তাহলে দেখুন, ইসলাম আমাদেরকে দৃষ্টির হেফাজতকে কিভাবে কঠোরভাবে আমাদেরকে আয়ত্ত করতে বলছে। অর্থাৎ এটা যদি আমরা হেফাজত করি তাহলে এই বড় অপরাধ, ব্যভিচার কিংবা ধর্ষণ পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু এই প্রচলিত সমাজ ব্যবস্থায় যেখানে আমরা দেখি অশ্লীলতার যাবতীয় উপকরণ সব বিদ্যমান রেখে তারপরে আইন করা হয়, এই আইন শুধুমাত্র এই আইন করার মাধ্যমে এই হারাম থেকে মানুষদেরকে বাঁচিয়ে রাখা কঠিন। তো যাই হোক, এই অশ্লীলতা থেকে বেঁচে থাকা এটা হলো সফল মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। এর পরবর্তী বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের ক্ষেত্রে, প্রতিশ্রুতির ক্ষেত্রে, অঙ্গীকারের ক্ষেত্রে যারা যত্নবান থাকে। এই আমানত এবং আহদুন, এই প্রতিশ্রুতি, এটা অনেক ব্যাপক অর্থ। আমানত বলতে আমরা সাধারণ অর্থে বুঝি কারো সম্পদ গচ্ছিত থাকলে, যার কাছে গচ্ছিত আছে সে সেটা সঠিকভাবে আদায় করবে। তবে শুধুমাত্র এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয়। একজন কর্মজীবী মানুষ, একজন পেশাজীবী মানুষ, একজন শ্রমিক, তার দায়িত্ব 8 ঘন্টা কাজ করা এবং এর জন্য তাকে এই পরিমাণ বেতন দেওয়া হবে। তাহলে এই নির্ধারিত সময়ে সঠিকভাবে কাজগুলো আঞ্জাম দেওয়া, এটা তার দায়িত্ব, এটা তার জন্য আমানত। একজন ব্যক্তি আপনাকে কানে কানে কোনো কথা বলছে, এই কথা বলার সময় সে এদিক ওদিকে তাকালো, অর্থাৎ এটা গোপনীয়, তাহলে এই কথাটা রক্ষা করা এটা হলো আমানত। একজন শিক্ষক, তার অধীনে 20 জন শিক্ষার্থী আছে, সেই শিক্ষক তার পরিচিত এক শিক্ষার্থীর খাতায় 10 নম্বর বাড়িয়ে দিল, আর কোনো ছাত্রের প্রতি তার কোনো মানে খারাপ কোনো দৃষ্টি থাকার কারণে তাকে 10 নম্বর কমিয়ে দিল, এটাও বেইনসাফি, এটাও আমানত হলো না। তাহলে একজন সফল মুমিনের বৈশিষ্ট্য হলো প্রতিটা ক্ষেত্রে আমানত এবং আহদুন, এই আমানতদারিতা, এটার বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে। এরপরে সফল মুমিনের আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে যথাযথভাবে হেফাজত করে। তাহলে আমরা সূরা মুমিনুনের দ্বিতীয় আয়াতেই পড়েছিলাম, দ্বিতীয় আয়াতের মাধ্যমে আমরা জেনেছিলাম যে সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো যে তারা নামাজের মধ্যে একাগ্র থাকে, একনিষ্ঠতার সাথে নামাজ পড়ে। আর আমরা এই আয়াতে আমরা দেখছি যে সকল নামাজের প্রতি, 5 ওয়াক্ত নামাজের প্রতি যারা যত্নবান, অর্থাৎ নামাজে তারা নিয়মিত থাকে। তো আমরা যদি সূরাতুল মুমিনুনের বাইরে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতের দিকে, বিভিন্ন সূরার দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা এই সফল মুমিনের আরো অনেক বৈশিষ্ট্য দেখতে পাবো। সফল মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন তারা শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে নির্ভর করে। সফল মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নামকে উচ্চারণ করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয়, অন্তর্ভীত হয়, এবং যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সফল মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা একে অপরকে সৎ কাজের দিকে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের বন্ধু, একে অপরের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। ইয়ামুরুনা বিল মারুফি, তারা একে অপরকে সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং একে অপরকে অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে একজন মুমিন হলো অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। তাহলে আমরা যদি সফল মুমিন হতে চাই তাহলে আমাদেরকে এই বৈশিষ্ট্য আমরা লালন করতে হবে। অর্থাৎ আমাদের নিজেদের ভুলগুলি যেমন অন্য কেউ যখন আমাদেরকে সংশোধন করে দিবে,
সেই ভুলগুলি আমরা নিজেরা সংশোধন করে নিব। ঠিক তেমনি ভাবে আমার সামনে একজন মুমিন ভাই হয়তো ভুল করছে, অত্যন্ত যত্নের সাথে এবং সম্মানের সাথে তার এই ভুলগুলি, সেই ভুলগুলি ধরিয়ে দিতে হবে। সফল মুমিনের আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। আমরা সময় স্বল্পতার কারণে আমরা সংক্ষেপে এক দুইটি বৈশিষ্ট্য আলোচনা করে আজকের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। সফল মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যাবতীয় ক্ষেত্রে ইনসাফ বিদ্যমান রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য প্রদানে তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, যদিও সেই সাক্ষ্যটা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, তোমাদের আত্মীয়র বিরুদ্ধে যায়, তোমাদের বন্ধুর বিরুদ্ধে যায়। এমনকি কোন সম্প্রদায় আমাদের সাথে যাদের বিদ্বেষ, এই বিদ্বেষ তারা লালন করেছে, স্বাভাবিকভাবেই তাদের প্রতি আমাদের একটা আক্রোশ থাকবে। কিন্তু ইনসাফের বিচারে এক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। যে কোন সম্প্রদায়ের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ইনসাফ বর্জনে উদ্বুদ্ধ না করে, বরং সর্বাবস্থায় তোমরা কি করো, ইয়াদিলু, তোমরা ন্যায় ইনসাফ বজায় রাখো। ও আকরাবুল তাকওয়া, এটাই হলো তাকওয়ার অতীত নিকটবর্তী পন্থা। এছাড়া আরো অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিবরণ দিয়েছেন এবং বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সফল মুমিনদের অন্তর্ভুক্ত করেন এবং সফল মুমিন হিসেবে আমাদেরকে দুনিয়াতে সফলতা এবং আখিরাতে চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।